ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই তার প্রত্যাবর্তনের দাবি উঠতে থাকে। 2 মাস না যেতেই হাসিনার প্রত্যাবর্তনের দাবিটি দৃঢ় আইনি রূপ নেয়। আইনি প্রতিক্রিয়া শুরু করে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে প্রশ্ন উঠেছে, ভারত হাসিনাকে ফেরত দেবে কিনা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কাঠামোয় সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। ঢাকা চাইলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে পারে দিল্লি। ভারতের ওই গণমাধ্যম প্রতিবেদনে আরো জানান, প্রত্যাবর্তনের ক্ষেত্রে আইনি ভিত্তি হিসাবে কাজ করবে বাংলাদেশ ভারত প্রত্যাবর্তন চুক্তি। এবছরের শাস্তিযোগ্য অপরাধ করলে আসামিকে প্রত্যাবর্তনের বাধ্য উভয় দেশ। এক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই হবে, দোষী প্রমাণিত হওয়ার দরকার নেই। রাজনৈতিক ঘটনার অপরাধের ক্ষেত্রে অপরাধীর প্রত্যাবর্তনের বাধ্যকতা নেই, কিন্তু হাসিনাকে রাখার জন্য এ ধরা কাজে লাগাতে পারবে না দিল্লি। কারণ হত্যাসহ বিভিন্ন অপরাধের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। হত্যাকাণ্ডের অভিযোগ থাকলে অকার্যকর হয়ে যায় এ ধারা। তবে হাসিনাকে ভারতে রাখার আইনি বিকল্প হলো চুক্তি বাতিল করা। নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে ভারত। তবে উভয় দেশের সম্পর্ক টিকিয়ে রাখতে ভারত এর ঝুঁকি নেবে কিনা সেটি এখন দেখার বিষয়।